This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আরো একবার স্বাগত আপনাকে TV9 বাংলায় মর্নিং সুপার প্রাইম টাইম নিয়ে। আমি দীপ রয়েছে আপনার সঙ্গে। কাবুলে পাক আগ্রাসনের জবাব দিল আফগানিস্তান। রাতে পাকিস্তানে ব্যাপক হামলা চালালো তালিবান সেনা। আফগান মন্ত্রীর ভারত সফর চলাকালীন এই সংঘর্ষ। ফের উত্তপ্ত পাক আফগানিস্তানের ডুরান্ড লাইন। আরো বিস্তারিত জানবো আমাদের ওয়ার করেসপন্ডেন্ট সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছে। সায়ন্ত, এখনো পর্যন্ত 15 জন পাক সেনা খতম হয়েছে এমনটাই খবর পাওয়া যাচ্ছে। আর কি কি আপডেট রয়েছে, লেটেস্ট কি জানা যাচ্ছে জানবো তোমার থেকে। একদমই দেখো দীপ, কাবুলে যেদিনকে পাকিস্তান আঘাত করলো সেদিন কিন্তু আফগান সরকারের তরফে হুমকি দেওয়া হয়েছিল যে এর জবাব দেওয়া হবে সঠিক সময়। সেই মতো দেখা গেল যে গতকাল মধ্যরাতে আফগানের তালিবান সরকারের তরফে জবাবি হামলা করা হয় এবং একের পর এক যেটা আফগান সরকারের তরফে দাবি করা হয়েছে যে পাকিস্তানের 3টি সামরিক চৌকি দখল করা হয়েছে। একই সঙ্গে বেশ কিছু অস্ত্র গোলাবারুদ আফগানিস্তান সেনা তারা নিজেদের দখলে নিয়েছে। এছাড়াও বিভিন্ন প্রদেশ অর্থাৎ পাকিস্তানের বিভিন্ন জায়গায় হামলা চালিয়ে প্রায় 15 জন পাকিস্তান সেনা ইতিমধ্যে নিহত হয়েছে বলে আফগানিস্তানের তরফে দাবি করা হয়েছে। আফগানিস্তান বাহিনী হেলমন্দ, কান্দাহার, জাবুল, পাকসিয়া, খোদ, নাগরহার, কুনার প্রদেশ জুড়ে এই টোটাল কয়েকটা এলাকা জুড়ে টানা হামলা চালিয়েছে এবং পাল্টা পাকিস্তান হামলা চালালেও আফগানিস্তানে যেভাবে তারা পরিকল্পনা নিয়ে এই হামলা চালিয়েছে তাতে কিন্তু রীতিমতো দিশার অবস্থা হয়ে যায় পাকিস্তান সেনার। তারা পাল্টা জবাব দিতে শুরু করলে দুপক্ষের মধ্যে তুমুল গোলাগুলি শুরু হয়ে যায় এবং মধ্যরাত পর্যন্ত এই গোলাগুলি চলে। ইতিমধ্যে পাকিস্তানের তরফে দাবি করা হয়েছে আফগানিস্তানের একাধিক অংশে তারা ক্ষতি করেছে এবং একাধিক আফগানিস্তান সেনার মৃত্যু হয়েছে দাবি করলেও আফগানিস্তান কিন্তু তরফে দাবি করা হয়েছে তারা 15 জন যে সেনাকে তারা নিহত করেছে তার প্রমাণ রয়েছে, এমনকি গোলা বারুদের দখল নিয়েছে তারও তারা প্রমাণ ইতিমধ্যেই দেখিয়ে দিয়েছে বলে দাবি করছে। সায়ন্ত, অনেক ধন্যবাদ। নজর রাখো, পরবর্তীতে আবার তোমার থেকে আপডেট নেব। আপনাদের একটু ব্যাকগ্রাউন্ডটা মনে করিয়ে দিই। এই গোটা ঘটনা সূত্রপাত বৃহস্পতিবার রাতে। সেদিন বিস্ফোরণে কেঁপে ওঠে কাবুল। ধারাবাহিক বিস্ফোরণে পরপর বিস্ফোরণ ঘটে। আফগানিস্তানের তালিবান সরকার তারা দাবি করে পাক বায়ুসেনার যুদ্ধবিমান তাদের আকাশসীমা লঙ্ঘন করে কাবুলে বোমা বর্ষণ করেছে। এরপরেই আফগানিস্তানের তালিবান সরকার পাকিস্তানের বিরুদ্ধে তাদের সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ তোলে। আর তারপর শনিবার রাতে পাল্টা হামলা চালালো আফগানিস্তান। আর কাবুলে পাক আগ্রাসনের জবাব দিল আফগানিস্তান এমনটাই মনে করা হচ্ছে। রাতে পাকিস্তানে ব্যাপক হামলা চালালো তালিবান সেনা। এই মুহূর্তে অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরী আমার সঙ্গে রয়েছেন। কর্নেল চৌধুরী, আপনার কাছে যেহেতু আপনি একদিকে যেমন যুদ্ধের বিষয়টাও নজরে রাখেন, অন্যদিকে আন্তর্জাতিক সম্পর্ক এটাও আপনার নজরে থাকে, আফগান মন্ত্রীর ভারত সফর চলাকালীন এভাবে তালিবানের পাল্টা জবাব দেওয়া, পাক আগ্রাসনের জবাব দেওয়া কতটা গুরুত্বপূর্ণ, কিভাবে দেখছেন আপনি গোটা ব্যাপারটাকে? দেখুন, অপারেশন সিন্দুর যেমন এখনো চলছে, আমার মনে হয় ওইদিকে অপারেশন তন্দুর তৈরি হলো। তো পাকিস্তান যোগ্য জবাব পেয়েছে। পূর্ব থেকে তো ভারত দিচ্ছেই, এবার পশ্চিম থেকে যাদের আফগানিস্তানে অনেক দিন ধরে তারা, আমি যদি আফগানিস্তানকে হনুমান বলি, সেই ল্যাজে কিন্তু আগুন লাগিয়েছে। তো হনুমানের ল্যাজে যদি আগুন লাগায় তাহলে লঙ্কা ছাড় হয়। এবং আমি মনে করি টেরোরিস্টখানে সমস্ত দস্যু দানব এদেরই বাসস্থান। সেই জায়গা থেকে যে অবস্থানে আফগানিস্তান এখন বিগত 2 দিন ধরে অ্যাটাক করছে এবং পাখতুয়ানা প্রভিন্স, নর্থ ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার প্রভিন্সে যেভাবে অ্যাটাক চলছে, আমার মনে হয় 8 থেকে 9 জায়গায় গতকাল রাত্রিতে অ্যাটাক হয়েছে এবং তাদের খুব খারাপ অবস্থা ওইখানে। এবং বহু পাকিস্তানের সামরিক বাহিনীর নয় আহত হয়েছে নয় নিহত হয়েছে। এর পাশাপাশি কর্নেল চৌধুরী, পাক সেনা যেভাবে আত্মসমর্পণ করছে, একদম আপনার মানে আত্মসমর্পণই করতে হবে। কারণ যেভাবে অপারেশন করেছে বিগত 3 দশক 4 দশক ধরে, সেখানকার লোক, ওদের নিজের রাজ্যের লোক, এই নর্থ ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার প্রভিন্স অথবা পাখতুয়ানা এরিয়ায়, সেখানে নিজের পাকিস্তানের নাগরিক তো পাকিস্তানের বিরুদ্ধে, বালুচের নাগরিক বালুচের বিরুদ্ধে, সিন্ধের নাগরিক মানে পাকিস্তানের নাগরিক পাকিস্তান সরকার বিরুদ্ধে, পাক অধিকৃত কাশ্মীর চলছে। সেখানে পাকিস্তান নিজের কোনো প্রভিন্সই রাখতে পারছে না। এবং তারপর আফগানিস্তানকে এই 2-3 দিন আগে যেটা হেলিপন একটা অপারেশন করলো, এয়ার অ্যাটাক করেছে, তার যোগ্য জবাব দিয়েছে, এই যোগ্য জবাব পাবে। এবং এমন একটা টাইমিং এ দিয়েছে যখন
আফগানিস্তানের ডিপ্লোম্যাট ভারতে। আমার মনে হয় কোথাও না কোথাও পাকিস্তানকে বোঝা উচিত তারা পুরো পৃথিবীতে বিশ্বে একা হয়ে যাচ্ছে। একেবারে অনেক ধন্যবাদ আপনাকে।